বঙ্গে পদ্মের ভোটকুশলী ভিন রাজ্যের নেতারা, একাধিক সাংগঠনিক জেলার দায়িত্বে নেতারা ভিন রাজ্যের নেতাদের সামনে রেখেই প্রচার, নির্বাচনী প্রচার চালানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বে। ডিসেম্বর থেকেই রাজ্যে প্রচারে মোদি শাহ। বঙ্গে পদ্মের ভোটকুশলী ভিন রাজ্যের নেতারা। 26-এ বঙ্গে বিধানসভা ভোট, 26-এ বিজেপির প্রচারেও বাজেট কিন্তু প্রায় 1000 কোটি, আর 25 থেকেই গেম প্ল্যান বিজেপি। একাধিক সাংগঠনিক জেলার দায়িত্বে নেতারা কি স্ট্র্যাটেজি নিতে চলেছে বিজেপি নেতৃত্ব, আরো ডিটেল জানাবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, 26-এর নির্বাচনের গোটা রাজ্যের দায়িত্ব আসতে চলেছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের নেতারা। ভিন রাজ্যের বিজেপি নেতাদের সামনে রেখেই বাংলায় প্রচার এবং নির্বাচনী কার্যক্রম চালানোর ভাবনা এবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দায়িত্বে আসছেন হিমাচলের এন সিদ্ধার্থন, কর্ণাটকের সিটি রবি, নবদ্বীপ এবং উত্তর 24 পরগনার দায়িত্বে আসছেন অন্ধ্রপ্রদেশের এন মধুকর, উত্তরপ্রদেশের সুরেশ রানা। উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদের দায়িত্বে আসছেন অরুণাচল প্রদেশের অনন্ত নারায়ণ মিশ্রা এবং কর্ণাটকের অরুণ বিনান্দি। সুতরাং এভাবেই রাজ্যের বিভিন্ন জেলাকে একত্রিত করে বিভিন্ন বিধানসভা কেন্দ্র ভিত্তিক জোন তৈরি করে সেই জোনের দায়িত্বে ভিন রাজ্যের নেতাদের বা ভিন রাজ্যের বিজেপি নেতাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যারা মূলত এই রাজ্যে নির্বাচনী কার্যক্রম এবং প্রচার কার্যক্রম চালাবেন। বেশ, বঙ্গ ভোটে মুসলিম মন পেতে তৎপর বিজেপি। বিহারের ফলে বাংলাতেও টার্গেট মুসলিম ভোট। হাতিয়ার মোদি সবকা সাথ সবকা বিকাশ। এসআইআর নিয়ে ভয় কাটাতে প্রচারের নির্দেশ নেতৃত্বের। ভাবাবেগে আঘাত লাগে এমন মন্তব্য নয়। 26-এর লক্ষ্যে বঙ্গ বিজেপিকে নির্দেশ দিল্লি নেতাদের। আমরা 2,33,27,000 আর ছাপ্পা মেরে 2,75,00,000, 42 লক্ষের ডিফারেন্স, মানে 22 লক্ষ এধার আর ওধার। এসআইআর এর পরে কোন ডিফারেন্স থাকবে না, ভুয়া ভোটার ফেক ভোটার থাকবে না। আর বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী এসেছেন, সিএ থেকে কারণ নাগরিকত্ব কারার কথা ছিল না, ছিল না বন্ধু, বললো এনআরসি ডিটেনশন ক্যাম্প মুসলিমদের তাড়াবে। 19 সালের পরে খেপিয়ে কি কি ক্ষতি হলো দেখুন। বলুন, উত্তরপ্রদেশে, গুজরাটে, মহারাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম পালন করতে পারেন হ্যাঁ কিনা? এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি, কেউ টুপি পরেনি। নজর রাখবো পরের খবরে। সরকার বাড়িতে বিয়ের সানাই বেজেছে। ম্যাজিশিয়ানের মেজো মেয়ের বিয়ে। কাগজে বিজ্ঞাপন দিয়ে পাওয়া পাত্র নিয়ে উচ্ছ্বসিত সরকার পরিবার। মাছের মুড়ো খাইয়ে হলো আইবুড়ো ভাত। জাদুকর মুচকি হেসে বললেন, এখন মাছের মুড়ো খাক, বিয়ের পর বরের মাথা খাবে। সরকার গিন্নি জানালেন, বাকি 2 মেয়েরও শুভস্য শীঘ্রম। জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 38 থেকে 45 উপযুক্ত, সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চাই। মানেকা সরকার, মৌবনী সরকার আর মুমতাজ সরকার, 3 মেয়েকে নিয়ে ভরা জাদুর সংসার। প্রদীপ, জয়শ্রী দুজনেই চেয়েছিলেন 3 মেয়ের বিয়ে হোক ঈশ্বরের ম্যাজিকে, অর্থাৎ কাগজে দেওয়া হবে বিজ্ঞাপন, তারপর পছন্দ অপছন্দ, পাকা দেখা, পাকা কথা। গত বছরের শেষে 3 মেয়ের বিয়ের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র। 6 মাস না যেতেই মেজো মেয়ে মৌবনীর জন্য পাত্রের সন্ধান মিলেছিল। পাত্র সৌম্য রায়, বাড়ি চন্দননগর, পেশা রিসার্চ অ্যানালিস্ট। এরপর দুবারই সদস্যরা একটি রেস্তোরাঁয় দেখা সাক্ষাৎ করেন, কথা এগোয়, পাকা হয়। এরই মাঝে মৌবনী ও সৌম্য একে অপরকে ডেট করেন। বিয়ের দিন পাকা হয়। 30শে নভেম্বর দক্ষিণ কলকাতার এক হোটেলে বসছে বিয়ের আসর। 4 হাত এক হবে। মায়াজাল দেখে বড় হওয়া মেয়ে জড়াবে নতুন মায়ার জালে, তাই আইবুড়ো ভাত। বাড়ির আদরের মেজো মেয়েকে নিয়ে সরকার বাড়িতে হই হই ব্যাপার। ইচ্ছে আছে কোনো একটা মেয়ের কোনো একটা ঘর জামাই রাখবো,
ভীষণভাবে, ভীষণ। একটা না পারলে দুটোই। এখন একজন কিন্তু উপায় নেই এখন আমি ওই ধান্দায় রয়েছি কোনটাকে ঘর জামাই করব। হাত ধরে হাঁটতে শেখানো মেয়েটা অন্য মায়ায় জড়িয়ে পড়বে। মায়াজালের রাজার চোখে জল, আবেগে ভাসছেন পিসি সরকার জুনিয়র। 3 মেয়ের জন্য পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। 3 মেয়েকে এক ছাদনাতলায় কন্যাদান করতে চেয়েছিলেন ম্যাজিশিয়ান, কিন্তু তা যে হলো না। ত্রিধারায় বইবে, ত্রিশূলের মতো। এতে প্রথম শুল আর 2টো শুল বাকি আছে। চাইছি, কারণ এই ড্রেস থাকতে থাকতে, বিয়ের ফুলে গন্ধ থাকতে থাকতে যেন হয়ে যায় এটা। তবে আমার বন্ধু বান্ধবরা বলছে, মানে কবজির বিয়ে তো খাবো, বেশি তাড়াতাড়ি ঘন ঘন খেলে পরে পেট খারাপ হবে, একটু রয়ে শুয়ে করবো। আপনি বলছি জামাইয়ের মাথায় খাও, এটা থেকে শেখো। মানে মাছ, 2 মাছ, জামাই হচ্ছে টোটাল মাছ। ম্যাজিশিয়ানের মেয়ে পাত্র ডেটে গিয়ে ম্যাজিক দেখতে চায়নি। বরের মাথা তো খেতেই হয়, এটা কিন্তু একদম মানে ওয়াইফসদের মেনু লিস্টের মধ্যে রয়েছে। তাই সেই কারণে যেহেতু খুব দারুণভাবে বরের মাথা খাবো, আপনাদের সবার আশীর্বাদ চাইছি। প্রথম ডেটিংয়ে গেলে সৌম্যর সঙ্গে তোমার কাছে বলে ম্যাজিক দেখতে চেয়েছিল। হ্যাঁ, আমি ডেটটাকে না টেনেছি, জানো তো, অনেক দিন ধরে টেনেছি। প্রথমবারই ম্যাজিক দেখতে চেয়েছিল, দেখায়নি। আমি বলেছি আরো কটা ডেট হোক, তারপরে দেখাবো। মানেকা আর মুমতাজের দম ফেলার ফুরসত নেই। দিন রাত শুধু প্ল্যানিং আর প্ল্যানিং। ব্যাড বয় ট্রেনিংটা তো আমরাই দিয়ে দেবো। আর দেখো, শালি আধি ঘরওয়ালি, হ্যাঁ, শুধু তা না, শালি নামকরণটার ফুল ফায়দা তো তুলতে হবে, যেন আমাদের জামাইবাবু সত্যি বলে আমার শালি, এই জিনিসটা যেন বলে। 3 কন্যার 1 কন্যার বিয়ে, বাকি 2জনের কবে? বরঞ্চ আমার হবু জামাইকে কাছে টেনে নিয়ে আমি বলেছি, বাবা আমাকে একটু সাহায্য করো, আরো 2টো পাত্র খুঁজে দাও। তা কেমন পাত্র পছন্দ মানেকা আর মুমতাজের? আমি তার মা বাবা এবং আমার মা বাবাকে একসঙ্গেই রেখে দেবো, সুতরাং ঘর জামাই না ঘর বউ তখন আর ডিফারেন্সিয়েট করা যাবে না। একটা লম্বা ছেলে পাচ্ছি না, যে মাথায় মাথায় হলেও চলবে, মানে দ্যাটস ফাইন, কিন্তু অ্যাটলিস্ট মাথায় মাথায় হতে হবে। সরকার বাড়িতে একবারে জমজমাট বিয়ের প্রস্তুতি, আর বাকিটা তো 30শে নভেম্বরের জন্য অপেক্ষা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা।